ও মা ও মা ও মা, এই ছোট তুই ওকে বরণ করবি? মেজো, আমরা ঠিক শুনছি তো? আচ্ছা তোমরা কি করে ভাবলে বলো তো বর্দি মেজদি যে ওই হার আমি তোমাদেরকে নিতে দেব? গপু গপু, তোমার সর্বনাশ হলো, সর্বনাশ হলো। সত্যি তোর মাথায় না ঘুটে আছে, ঘুটে। এক মিনিট। ঘুটে পোড়ার মুখো ঘুটে দিয়ে আমি কি করবো? সরে দে, সরে যাও। কি কাণ্ড, কি কাণ্ড! এই নকট, আর 1 মিনিটের খেলা নয়। ছোট বৌমা বরণ করবে, জোয়ার যন্ত্র কর। নাথ বউরা তোমরা সব ঘরে যাও, জোয়ার যন্ত্র করো। আগে বউ ঘরে উঠুক, তারপরে হার পাবে ছোট বৌমা, আজকের সেরা শাশুড়ি। জোগাড় যন্ত্র করবো। ও বাবু, এই কোন যন্ত্রটা জোগাড় করবো? 1 মিনিট। জোগাড় যন্ত্র করবো আমরা। কতদিন ধরে এই দৃশ্য দেখবো বলে কিনি তুমি এখানে বসে আছো। তুমি বরণটা দেখবে না? দুধে আলতার মধ্যে ছোট ছোট পাগুলো ডুবিয়ে হাঁটতে হাঁটতে ঘরে ঢুকিয়ে তুমি দেখবে না? আমি তো এখানে বসেই সব দেখতে পাচ্ছি, জানো না? এই ওই আমার গয়নাটা ঠিক করে রেখেছে। ও বাবা, এই তো সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। গয়না গয়না গয়না। তোমার মাথা আমি জানি না? বাড়ি ভর্তি লোক, গুলো মনে কোথায় গয়না ফেলে রাখবে, তারপর আমার কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে রইলো। ছোট বউকে ঘরে ডেকে এনে এটা দিও। খালি গয়না হার এই করে করে গেল। তোর রাগের কি আছে বুড়ো? না, রাখবে না। তুমি ইয়ে লোক ত্যাগ করেছো, কিন্তু মায়া ত্যাগ করতে পারছো না। আমার প্রতি মায়া আছে সেটা ঠিক আছে, কিন্তু এইসব গয়নাকাটির প্রতি এগুলো তো মায়া। মায়া? হ্যাঁ, আমার গয়না দিয়ে উনি কাজ হাসিল করছেন, আর আমি গয়নার কথা বলতে পারবো না। যত সব। বুঝতে পেরেছি, হিংসে হচ্ছে। আমি জানি তো যে আমার বুদ্ধিতে একটা কাজ হাসিল হয়েছে, এটা তুমি সহ্য করতে পারছো না। এই যে তোমার বুদ্ধিতে হতো, তাহলে কি হতো? তাহলে গয়না ঘাটি সব খুলে তুমি দিয়ে দিতে। হ্যাঁ, তোমাকে চিনি না, হড়ে হড়ে চিনি। বুড়োর কাণ্ড দেখো। হ্যাঁ, এত বয়স হলো এখনো রেশারেশি গেল না আমার সঙ্গে। ওগো বুড়ো, তুমি তো গয়না দিয়ে কাজ হাসিল করলে, কিন্তু হার একটা পাবে একজন বউ, আর বাকি বউদের অবস্থা কি হবে সেটা বুঝতে পারছো না? ওই একটা হারের জন্য বাড়িতে আবার নতুন করে অশান্তি শুরু হোক, সেটা আমি চাই না। সুতরাং এই শাশুড়ি হারটি চুরি করবে। হ্যাঁ, ও বুড়ো, হার হলো কে চুরি? এবার দেখবো তোমার জারি জুড়ি। এখানেই চুপটি করে দাঁড়া, কেমন? বর্দি মেজদি বলি, তোমাদের এমন মুখ ভার কেন গো? এই রাধা, তোরা জানা ওই দুধের আলতা গোলাটা নিয়ে আয় না চট করে। যা। যাই, আমার বড়মাদি চলো, আমি আর তুমি কে নিয়ে আসি দুধ আলতা গোলাটা। দাদা 1 মিনিট। এই টোপাই বাবা, শোনো না, বলছি তুমি একবার চট করে আমার ঘরে যাও না গো। ওখানে আলমারিতে না আমার একটা লাল পেরে শাড়ি আছে, তাড়াতাড়ি আলমারি কিন্তু বন্ধ করো। চল। দাদা, হ্যাঁ দাদা গো, কি
স্বপন যদি মধুর এমন, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এইবার এই ঘটিটা ঠিক এইখানে। এবার আমার ঘরের লক্ষ্মী গৃহ প্রবেশ করবে, বাড়িতে লক্ষ্মী অচলা হবে। দে মা দে, দুধের আলতায় পা দে। শাকচুন্নি, আজ তোমার সংসারে তোমার নাতির বউ হয়ে মজুমদার বাড়িতে ঢুকছি। আমায় আশীর্বাদ করো, আমি যেন বরাবর এই পরিবারটাকে ধরে রাখতে পারি। এই বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। চুপটি করে বসে এখানে। হ্যাঁ, একদম ওরকম করবি না, মনে রাখবি তুই কিন্তু আজকে নতুন বউ। বাবা এখনো ঘুমটাটা দেয়নি। লক্ষ্মী তুই একদম ছটফট করবি না তো। ঘুমটা দে, বৌদি বলছে না ঘুমটা দে। কি করছো বলো তো তোমরা? আর কি আবার করবো, আমি তো বড় জানা। আর আমি তোর বড় ননদ না। বৌদি ঠিক বলেছিস তো? একদম ঠিক বলেছিস। মনে রাখিস কিন্তু বিষ্টু আসলেই আমরা একেবারে দরজা আগলে দাঁড়াবো। যতক্ষণ না আমাদের হাতে নগদ টাকা গুঁজে দেবে তবে কিন্তু বউয়ের মুখ দেখবে, ব্যাস। লক্ষ্মী তোর ভাইকে দেখতে খুব ইচ্ছে করছে না রে? আমার বই গেছে। লা 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 লা। বাবা শুনলি দাদা কি সব বলছে? ও বাবা এত তাড়াতাড়ি এসে গেছো? আয় দাদা চল এত তাড়াতাড়ি এসে পড়েছো? কিন্তু বিষ্টু বাবু বউয়ের মুখ দেখা তো এখন চলবে না। টাকা দিতে হবে। টাকা? কিসের টাকা? আরে বাবা মানছি তোমার পুরনো বউ, কিন্তু হিসেব মতো তো আজকেই বরণ হচ্ছে, অর্থাৎ তুমি আজকেই বউয়ের মুখ দেখছো। টাকা ছাড়া তো বউয়ের মুখ দেখা চলবে না। বৌদি এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। বেশ হচ্ছে। দাদা তুমি কিছু করো না, কিছু বলো না। জানতাম সেটা আমাকে ইয়েতে নামতে হবে, মাতে নামতে হবে। বলি কত টাকা চাই? সে তুমি যেখানেই নামো, মেয়ে হচ্ছে আমাদের সোনার প্রতিমা, সুতরাং আমরা 1000 টাকার নিচে কিছুতেই মানবো না। 1000 টাকা? 10 টাকা দেবো, চলবে? তাহলে বউয়ের মুখ দেখা হবে না। দাদা গো, বাড়ি দাও। কি বাড়াবো? টাকা? আমার ইয়ে কেটে তুই ইয়ের মুখ দেখবি? মানে আমার পকেট কেটে তুই বউয়ের মুখ দেখবি? হতভাগা। কি করবো মা, আমার কাছে তো কোনো টাকা নেই। আহা বিষ্টু ঘাবড়াচ্ছিস কেন? দাদার কাছ থেকে এখন ঝট করে ধার নিয়ে নে, পরে না হয় শোধ দিন। ভাই তো মোদ্দা কথা হচ্ছে আমরা 1000 টাকা
নিচে কিছুতেই মানবো না। দাদা দাদা আমার কাছে তো মাত্র 200 টাকা আছে। 200 টাকা আছে, বাকি 800 টাকা আমি ইচ্ছে করে আনবো। হ্যাঁ তো ওর বিয়ে আর আমার ইয়ে। দাদা তুমি আমাদের ভরসা দাদা। সংসার সুখের হয় রমণী